জয় বাংলাদেশ, জয় জামাতে ইসলামী। আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আমার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই এটিএম আজহারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানী স্যারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানী ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। জয় বাংলাদেশ, জয় জামাতে ইসলামী। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায় থেকে ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা। আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য 2 লাইন উদ্ধৃতি দেব। বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল, হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরি উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলো সুফল, হতে পারে কাল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্রতার সীমার নিচে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায়, সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, এটার কোনো ভুল নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আমার সময় মাত্র 2 মিনিট। আমি আবারও আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই। ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আমার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই এটিএম আজহারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানী স্যারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানী ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলাদেশ, জয় জামাতে ইসলামী। আমির জামাতের পাশের আসন গ্রহণ করেছেন 24শে গণ অভ্যুত্থানের মহান নায়ক, রংপুরের গর্ব, বাংলাদেশের মানুষের কাছে যিনি অগ্রসেনানী, 24শের
মহানায়ক আবু সাইদের সম্মানিত বাবা জনাব মকবুল হোসেন, উনি আসন গ্রহণ করেছেন এবং আবু সাইদের দুই ভাই এখানে উপস্থিত হয়েছেন, তারাও স্বাগত বক্তব্য রাখবেন। আমি আজকে বলতে চাই, আমাদের এই জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর অঞ্চলের 9টি জেলার সম্মানিত আমিরগণ উপস্থিত রয়েছে। এই জনসভায় জামায়াত ইসলামীর রংপুর অঞ্চলের 33টি আসনের সম্মানিত নমিনিগণ এখানে উপস্থিত রয়েছে। আমরা সংসদ সদস্য প্রার্থীগণ উপস্থিত রয়েছে। আমরা আমাদের এইসব সম্মানিত নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারিনি, আমি তাদের নাম আপনাদের সামনে পেশ করছি এবং যারা এখানে তারা সবাই উপস্থিত আছেন একটু দাঁড়ালে ভালো হবে ঘোষণা শেষ হওয়া পর্যন্ত। জামায়াত ইসলামী ঘোষিত 33টি আসনের মধ্যে পঞ্চগড় 1 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের পঞ্চগড় জেলা আমির জনাব ইকবাল হোসেন। পঞ্চগড় 2 আসনের প্রার্থী হলেন জনাব সফিউল্লাহ সুফি। আসেন সবাই সামনে একটা আসলে বলা হয়। ঠাকুরগাঁ 1 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের 1 আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলাওয়ার হোসেন, যিনি বক্তব্য রেখেছেন। ঠাকুরগাঁ 2 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের 3 সদস্য সাবেক জেলা আমির প্রখ্যাত আলেমী দ্বীন মাওলানা আব্দুল হাকিম। ঠাকুরগাঁ 3 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর সংগ্রামী নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান। দিনাজপুরে 1 আসন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী হলেন আমাদের প্রিয় ভাই মতিউর রহমান। দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হলেন জনাব মাওলানা অধ্যক্ষ আফজালুল আনাম। দিনাজপুর 3 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট মঈনুল আলম। দিনাজপুর 4 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দিন মোল্লা। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর 6 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির জনাব আনোয়ারুল ইসলাম। আছে নীলফামারী 1 এর প্রার্থী হলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নীলফামারীর 2 আসনের প্রার্থী আমাদের ঘোষণার অপেক্ষা আছে। নীলফামারীর 3 আসনের প্রার্থী হলেন রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি জননেতা জনাব ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারীর 4 আসনের প্রার্থী হলেন মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিব। লালমনিরহাট 1 আসনের প্রার্থী হলেন জননেতা জনাব আনোয়ার ইসলাম রাজু। লালমনিরহাট 2 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। লালমনিরহাট 3 আসনের প্রার্থী হলেন
সাবেক ছাত্রনেতা জনাব হারুনুর রশিদ। কুড়িগ্রাম এক আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরীর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট ইয়াসিন আলী। কুড়িগ্রাম 3 আসনের প্রার্থী হলেন সাবেক শিবির নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি। কুড়িগ্রাম 4 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর সংগ্রামী নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক। রংপুর 1 আসনের প্রার্থী হয়েছেন জনাব রায়হান সিরাজি, অধ্যাপক রায়হান সিরাজি। রংপুর 2 আসনের প্রার্থী হলেন মজলুম জননেতা জনাব ATM আজহারুল ইসলাম। রংপুর 3 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। রংপুর 4 আসনের প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি, রংপুর মহানগরীর সংগ্রামী আমির মাওলানা উপাধ্যক্ষ ATM আজম খান। রংপুর 5 আসনের প্রার্থী হলেন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক, রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম রাব্বানী। রংপুর 5 আসনের প্রার্থী হলেন 6 আসনের প্রার্থী হলেন মাওলানা নুরুল আমিন। গাইবান্ধা 1-এর প্রার্থী হলেন অধ্যাপক মাজিদুর রহমান। গাইবান্ধা 2 আসনের প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম। গাইবান্ধা 3 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। গাইবান্ধা 4 আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুর রহিম সরকার। গাইবান্ধা 5 আসনের প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস ভাই আছে না? সংগ্রামী জনতা, আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন। ওনাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না। আমাদের মাঝে সংগ্রামী ভাইরা, আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমরা একজন মেহমানকে পরিচয় করে দিচ্ছি। ইফসু, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ। ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ আপনাদেরকে সালাম জানাচ্ছে। আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য হাফেজ মিসবাউল করিম। উপস্থিত রয়েছেন রংপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জনাব গোলাম জাকারিয়া।
আমাদের এই জনসভায় আরও উপস্থিত রয়েছেন এনডিএফ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জনসভায় জামাত ইসলামীর আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র